রাতের বেলায় অল্প কিছু কাজ গুছিয়ে রাখলে সকালটা খুব সুন্দর হয় আর সময়ের বরকত পাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকে রাত্রিবেলা থেকে কাজ শুরু করেছি। প্রত্যেক দিন তো সকালবেলা থেকে তোমাদের মাঝে চলে আসি। তো আজকে রাতে কিছু কাজ করে রাখি, মানে এইভাবে প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু কাজ করেই থাকি রাত্রিবেলায়। তো সেগুলো ক্যামেরাবন্দি করা হয় না, তো আজকে কিন্তু ক্যামেরাবন্দি করে নিলাম। তো হাজবেন্ড কিন্তু বাদাম আর চিড়ে আনছিল ছেলেকে দেওয়ার জন্য। তো অর্ধেক চিড়ে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, অর্ধেকটা রয়েছে, তো ওটাই কৌটোর মধ্যে রিফিল করে নেব। বাদামটাও রিফিল করে নেব আর চিড়েটাও রিফিল করে রেখে দেব। ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমার রাতের বেলায় অনেক কাজ করা হয়ে গেল। তো আজকে কিন্তু এইভাবেই কিন্তু কাজগুলো করে নিলাম। প্রত্যেক দিন কিছু না কিছু কাজ করেই থাকি। আমরা কিন্তু এমনি বসে থাকি না, আমরা মেয়েরা প্রত্যেক গৃহিণীরা তো শুয়ে বসে আমাদের দিন কাটে এমনটা নয়। ছেলেদের মনে হয়তো বা হতেই পারে যে তারা শুয়ে বসেই দিন কাটায়, রান্না আর খাওয়া, তাছাড়া কাজ আমাদের দেখতেই পায় না আমরা কি কাজ করি। তো যাই হোক, এইভাবে কিন্তু ছেলেদের মনের বাসনা এইভাবেই বলে থাকে। প্রত্যেকের হাজবেন্ড কিংবা বাড়ির অন্য সদস্যরা বলে থাকে যে মেয়েরা কি কাজ করে, কিন্তু আমরা একটুকু সময় পাই না বাচ্চা সামলাতে আর সংসারের কাজ করতে। একটুকু শুতে কিংবা বসতে পাই না, কিন্তু তবুও এই কথাটাই শুনতে হয় যে মেয়েরা কি কাজ করে, শুধু রান্না আর খাওয়া আর শুয়ে থাকা, এছাড়া আর কোনো কাজ নেই। তাদের মনের বাসনা এটাই। তো যাই হোক, এটা বলতেই পারে, কিন্তু আমরা মেয়েরা কিন্তু অনেক পরিশ্রম করি, কাজ করি। একটা সংসার গোছাতে কতটা কঠিন, মানে কঠিন পরিশ্রম করতে হয় আমরা মেয়েরাই জানি, তাছাড়া কেউ জানে না। তো রাতের বেলায় আজকে কিন্তু অনেক কাজ করে নিলাম। এইভাবে প্রত্যেক দিন করি, কিন্তু ওইগুলো কিন্তু ভিডিও করা হয় না। তো যাই হোক, বিকেল টাইমে কিন্তু হাজবেন্ড অনেক কিছুই নিয়ে এসেছিলো। তো পেঁয়াজ রসুন আজকে কিন্তু হাট আসার আগে শেষ হয়ে গিয়েছিল। তখন মার্কেট থেকে কিন্তু পেঁয়াজ রসুন, সেই সাথে বাইম মাছ, শাক, কলা, তারপর শসা, ধনে পাতা, তারপর অনেক কিছুই, মানে কি নিয়ে এসেছিল সেইগুলোই কিন্তু এখন আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। কারণ সকালবেলায় যাতে এগুলো করতে আমার না হয় আর ঝামেলা না হয়। তো এইভাবে কিন্তু সকালবেলায় আবার নতুন করে সময় বের করে এগুলো করতে কিন্তু অনেকটাই সময় চলে যাবে। আর সকালবেলায় তো যত কাজ থাকে করতে হয়, বাইরের দিক ঝাড়ঝাঁটা, নিজের সংসারের কাজ, তারপরে মেয়ে তো রয়েছে আর হাজবেন্ড তো দোকানে যাবে, সেই সাথে তোড়জোড় করে সব কিছু কাজ করে নিতে হয়। তো সেই কারণেই কিন্তু আমি রাতের বেলায় অনেক কাজ করে রাখি, যাতে আমার সকালবেলাটায় আমি অনেকটা সময় মানে সময় পাই, আর যাতে আমি খুব সুন্দর করে কাজগুলো করে নিতে পারি। আর এইভাবে কিন্তু রাতে কাজ কিছু করে রাখলে আর খুব সকাল সকাল উঠলে মানে সকালবেলাটায় এত মানে ভালো লাগে আর হালকা মনে হয়, আর বরকত আসে, মনে হচ্ছে যে সকালবেলাটায় মানে সময়ের বরকত পাওয়া যায়। তো ওই কারণে কিন্তু আমি রাতের বেলায় সব কাজ করে রাখি। তো গুড মর্নিং বন্ধুরা, এখন শুভ সকাল। তো আমি সকালবেলায় আবার চলে এসেছি রান্নাঘরে এসেই প্রথমেই কিন্তু লেবু পানি খেয়ে নেব। তো হাজবেন্ডদের জন্য রেখে দেব, আর আমারটা কিন্তু এখন বানিয়ে খেয়ে নিচ্ছি। কারণ হাজবেন্ড উঠলেই কিন্তু তাকে বানিয়ে দিয়ে দেব, তিনি খেয়ে কিন্তু চলে যাবে।
তো এখন আমি পানিটা খেয়েই কিন্তু আমার সকালটা শুরু হয়ে গেল। এখন আবার কাজ আর কাজ, কাজ করে থাকতে হবে। অনেক কাজ করতে হয় আমরা মেয়েরা, তো এটা কিন্তু কেউ বুঝে না। তো অনেক কিছু করে নিয়েছি। তারপরে জামা কাপড় অনেকগুলোই কাচা ধোয়া করেছিলাম, সেগুলো কিন্তু মেলে দিয়ে এসে এখন রান্না বান্না করতে চলে এসেছি। তো রান্না বান্না করেছি, সেই সাথে জামা কাপড় কিন্তু কাচা ধোয়া করে মেলে দিয়েছি। আর মাছ নিয়ে এসেছিলো এখন হাসব্যান্ড, তো মাছ কিন্তু মানে বাছা ধোয়া করতে অনেকটা সময় চলে গেল, তাই ভিডিও শ্যুট করিনি ভাত রান্নার। তো এখন আমি মাছটা রান্না করছি, সেটাই ভিডিও শ্যুট করেছি। তো যাই হোক, এখন মানে রান্না বান্নাটা কমপ্লিট হলেই তবে হাসব্যান্ড কিন্তু চলে এসেছে আজকে তাড়াতাড়ি, তো হাসব্যান্ডকে খেতে দেব, সেই সাথে আমিও খেয়ে নেব। তো আজকে রান্না বান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর বুঝতেই পারছো যে রান্না বান্না মানে এখন গরমকাল, তো গরমের জন্য কিন্তু রান্না বান্নাটা আগেই করে নিচ্ছি, কারণ এই টিনের রান্নাঘরে একদম থাকা যায় না, আর সেখানে তো ফ্যান ছাড়া রান্না করতে হয়। যাতে আমার মানে আমি এইভাবে কাজ করি যাতে আমার গোসল করার আগে সব কাজ আমি করে কমপ্লিট করে নিই, তারপরেই কিন্তু আমি গোসল করি। তো সেইভাবেই কিন্তু আমি কাজ শুরু করি। তো এখন আমার মাছ রান্না প্রায় হয়ে আসছে, এখন ফুটে উঠবে, তারপরেই কিন্তু কিছুক্ষণ রেখেই কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব। তারপরে কিন্তু হাসব্যান্ডকে খেতে দেব, নিজেও খেয়ে নেব, কারণ একসাথে খাওয়া দাওয়া করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে গোসল করার আগে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমি গোসল করতে চাইছিলাম, কিন্তু হাসব্যান্ড খুব তাড়াহুড়ো করছিল, আর ভাবছিলাম তাকে খেতে দিয়ে দিই, তারপরে আমি গোসল করে খেয়ে নেব, কিন্তু হাসব্যান্ড আর গোসল করতে দিল না, বলছে খেয়ে নাও। তো আজকে গোসল করার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে তো ভাবছি গোসল করা তো হয়নি, তো এখন আমি রুমটাকে পরিষ্কার করে নিই। তো বেডরুমটাকে কিন্তু আমি পরিষ্কার করে নেব ঝাড়ঝাঁটা দিয়ে। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খাওয়া দাওয়া হলো, তারপরে সব কিছু গুছিয়ে রেখে এখন আমি মানে রুমটাকে গোছাতে শুরু করেছি, কারণ এই প্রচণ্ড গরমে পরে মানে গোসল করার পরে কাজ করলে একদম ভালো লাগে না, খুব শরীরটা খারাপ লাগে। তো সেই কারণে কিন্তু মানে গোসল করার আগে কাজ করে। তো যাই হোক, দিনের বেলায় ভয়েস দিচ্ছি, সেই কারণে অনেক কিছুরই নয়েজ আসছে। তো কি করব, মেয়ে অসুস্থ, মেয়ের শরীর মানে অনেকটাই সুস্থ হয়েছিল, আবারও খাওয়ার কারণে নাকি কোনো কিছু ভুল হলো মনে হয়, তো সেই কারণে কিন্তু মেয়ে আবারও অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। সেই কারণে কিন্তু মেয়েকে নিয়ে আর রাত্রিবেলায় কিছু করতে পারি না, তাই দিনের বেলায় কিন্তু ভয়েস দিচ্ছি। তো ভয়েস দেওয়ার সময় অনেক কিছুরই নয়েজ আসতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বন্ধুরা, ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও। তো আজকে আমি আমার বেডরুমটাকে একটু মানে মাকড়সার জালগুলো ঝেড়ে নেব, আর এই কাজটা প্রত্যেক দিন করলে আমার মনে হয় ডিপ ক্লিনিং করা লাগে না, আর ডিপ ক্লিনিং করতে কিন্তু অতটা সময় লাগে না। আর যদি একটানা রেখেই দিই, এইভাবে না করি, তাহলে ডিপ ক্লিনিং করতে গেলে অনেকটাই সময় লাগে, আর কিন্তু অনেকটা কষ্ট হয়। তো সেই কারণে যখন যেখানেই দেখি যেমন মানে মাকড়সা জাল বুনেছে সেইভাবে, তখনই কিন্তু ওই ঝাড়ুটা দিয়েই কিন্তু আমি তখনই কিন্তু ঝেড়ে নিই। রান্নাঘর হোক বা বেডরুম হোক, যখন আমি ওখানে দেখি, তখনই কিন্তু আমি ওইভাবেই কিন্তু আমি ঝেড়ে রাখি।
তাহলে যাতে অনেকটাই আমার সুবিধা হয় কাজ করার, আর দেখতেও ভালো লাগে, ফ্রেশ লাগে ঘর দুয়ার। আর যদি নোংরা জমে থাকে, আজ করছি কাল করব, আজ মানে করব না পরশু করব, এভাবে যদি রেখে দিই তাহলে অনেকটাই নোংরা জমে যাবে, আর একদিনে করতে গেলে তখন অনেকটাই কষ্ট করতে হবে আর অনেক পরিশ্রম করতে হবে। তা না করে প্রত্যেক দিন মানে একটু একটু করে ওই হাতেই কিন্তু করে নিলেই কিন্তু অতটা মানে কষ্ট হবে না। তো যাই হোক, আজকে কিন্তু এই ঘর গোছানো থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো আজকে ঘর গুছাতে কিন্তু অনেকটাই ভালো লেগেছে, কারণ তো মেয়েকে নিয়ে আজকে অনেক মজা করেছি, কারণ মেয়ে এত দুষ্টুমি করছে কি বলবো, অনেকটা হাসি পাচ্ছিল। আমি বিছানা যেভাবে গুছাচ্ছি সেইভাবে করছে। আরও অন্য একটা কারণে কিন্তু মেয়েকে নিয়ে অনেক হাসাহাসি করেছি, তো সেই কারণে কিন্তু অনেক মজা করেছি বললাম, তো খুব ভালো লেগেছে। আর ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে ঘরের ভিতরে না থাকলে কি ভালো লাগে? আমি মনে করি একদম ভালো লাগে না, কারণ ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে সময় কেটে যায়। আর যদি না থাকে তো মনে হচ্ছে বোরিং লাগে, একদম ভালো লাগে না। তো যাই হোক, মেয়ের সাথে অনেকটা সময় কাটিয়ে অনেক মজা পেয়েছি, হাসি ঠাট্টা করে কিন্তু তিনজনে মিলে অনেক মজা করেছি। তারপরে কিন্তু সেই সাথে কাজগুলোও করে নিয়েছি। তো মেয়ে এখন মানে অনেক রকমের কথা বলতে পারে, তো অনেক মজা লাগে তার কথা শুনে। আর তা মানে আমার মেয়ে আসলে কিন্তু কিউট, সব বাচ্চারাই কিউট, ছোট বাচ্চাই ছোট বেবি বলতেই কিন্তু খুব ভালো লাগে আমার। তো যাই হোক, তাদের কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে এই ঘর গোছানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, আর এইভাবে আমার সাথে থাকো, খুব ভালো লাগে। আর সবারই দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তোমাদের কাছ থেকে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো।